আপনারা ভাবছেন অন্তর্বর্তী সরকারের আর কতদিন, এই প্রশ্ন অনেকেই তুলছে। বাংলাদেশের ভেতর থেকেই এই প্রশ্ন তোলা হচ্ছে যে অন্তর্বর্তী সরকার তো অন্তর্বর্তী সরকার, এই সরকার তো আর স্থায়ী সরকার নয়। তাহলে এরকম একটা ডিল অন্তর্বর্তী সরকার করছে কিভাবে? একদিকে যখন হাসিনার বিরুদ্ধে আইসিটিতে সাজা ঘোষণা হচ্ছে, তখন এখানে চুক্তির মাধ্যমে একটা উদযাপন হচ্ছে, যেন উৎসব হচ্ছে। দেখতে পাচ্ছেন এই যে চট্টগ্রাম বন্দরের লালদিয়া চরে টার্মিনাল নির্মাণ ও পরিচালনার জন্য বন্দরের সঙ্গে ডেনমার্কের মালিকাধীন এপিএম টার্মিনালসের দীর্ঘমেয়াদী চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান। কি হচ্ছে এটা? অ্যাকচুয়ালি বিক্রি করে দেওয়া হচ্ছে। ঠিক যেদিন আমাকে মৃত্যুদণ্ড দিল, সেই দিনই চুক্তি হয়ে গেল আমাদের পোর্ট বিক্রির দিনটাও বেছে নিয়েছে। আপনারা একটু খেয়াল করে দেখেন। ষড়যন্ত্র কিন্তু আজকের নয়, ষড়যন্ত্র দীর্ঘদিনের, এবং এই ষড়যন্ত্রের ফলও মিলবে দীর্ঘদিন ধরেই। ডক্টর মোহাম্মদ ইউনূসের চালটা বুঝতে পারছেন? তিনি কিন্তু সাজিয়ে নিয়েছেন গুটি, আমি যাচ্ছি না কোথাও, যে যেখানে ইচ্ছা যাক, আমি এই দেশের প্রধান হয়েই থাকবো। একটা সেন্ট মার্টিনের জন্য দেশ ত্যাগ করেছিলেন শেখ হাসিনা। আমি বারবার বলছি, একটা সেন্ট মার্টিন বিদেশির হাতে যাতে তুলে দিতে না হয়, সেই কারণে তিনি এই যে মেটিকুলাস ডিজাইনের শিকার হয়েছিলেন শেখ হাসিনা। নোটিশ জারি করা হয়েছিল, নির্দেশিকা জারি করা হয়েছিল, পুলিশ একদম ছেয়ে ফেলা হয়েছিল, সেনাবাহিনী মোতায়েন করে দেওয়া হয়েছিল, যাতে সাধারণ মানুষ, এই শ্রমিক পক্ষ যারা রয়েছে, বিভিন্ন সংগঠনের লোকেরা এসে যাতে সেখানে অবস্থান বিক্ষোভ না করতে পারে। এটা অনেক দিন ধরে চলছে, যে কারণে শেখ হাসিনাকে দেশ ছাড়তে হয়েছিল। হাসিনার আমলে দ্বিগুণ মুনাফা অর্জন করেছিল লাস্ট টার্মে, দ্বিগুণ। সেই একজন সোনার ডিম পাড়া হাঁস বলতে পারেন চট্টগ্রাম বন্দর, সোনার ডিম পাড়া হাঁস, তাকে এইভাবে আপনি কেটে ফেলছেন।